ফেসবুক থেকে প্রেম শুরু আমার। আমি বারবার ছেলেটাকে বলেছিলাম আমি বাস্তবে রূপবতী নই, তবুও ছেলেটি বলেছিল আমি তোমার রূপকে না তোমায় ভালোবাসি। একদিন আমার রূপের যাচাই করতে ভিডিও কল করে, আমিও সে ভালোবাসে আমাকে এই জেনে নিঃসন্দেহে কলটা তুলি, কিন্তু দ্বিতীয়বার ওই নম্বর থেকে আর কল আসেনি। আমি চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু আমায় ব্লক করে দেয়। এরপরেও যে রূপ দেখে ভালোবাসা হয় না, এই কথাটার কতটা সত্যতা আছে? তোমার মতন প্রেমিকরাই হয়তো আমাদের বুঝিয়ে দেয় রূপ দিয়ে পুরুষ মানুষ কাবু করা সহজ, গুণ দিয়ে নয়। যতই নিজের সৌন্দর্য নিয়ে খুশি থাকতে চাই না কেন, মানুষ যখন আমার সামনে সুন্দরী মেয়েদের বেশি গুরুত্ব দেয়, বিশ্বাস করো অল্প হিংসে হয়। তখন মনে হয় যে এই সমাজে হয়তো সব থেকে রূপের চর্চাটাই বেশি হয়। যার যত বেশি রূপ আছে তার গুরুত্ব তত বেশি। জামা কাপড় কিনতে গেলে কোনো রং পছন্দ হলে দোকানদার বাড়িটাও প্রকাশ্যে বলে এই রং ফর্সাদের মানায়, তুমি বরং অন্য কিছু দেখো। শাড়ির ফাঁকে ব্লাউজের ফাঁকে কালো পিঠ বা কোমর দেখে অনেকেই বলে ঢেকে রাখো, ভালো লাগে না। আবার ফর্সা মেয়েদের পেট পিঠ দেখে তারাই বলে ক্রাশ খেয়েছি। চাকরির আগে সারা রাত ঘুম আসতো না, বহু পরিশ্রমের পর চাকরিটা হলো, তবু চোখের নিচের কালো দাগটা বুঝল না। এক আসরে আমার পাশে থাকা ফর্সা সুন্দরী বেকার মেয়েটা চেনা পরিচিত চাকরিজীবী বন্ধুগুলোর ক্রাশ হলো, তবু আমার দিকে কেউ ঘুরে তাকায়নি। সেদিন যোগ্যতা সেদিনও সৌন্দর্যের কাছে হেরে গেছিল। হয় কষ্ট হয়, সে আপনারা বুঝবেন না। আপনারা সৌন্দর্য শুধুই রঙের ভিত্তিতেই করেন। মনের সুন্দর সাতটা রঙকে আপনারা এড়িয়ে গেছেন, এড়িয়ে যাচ্ছেন আজও। আসলে রূপবতী হতে যে শরীরের সব রঙই যথেষ্ট, বাস্তব প্রমাণ।